পরিবার ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিয়ে যাই, হাসরের ময়দানে যদি আপনি সামান্য থেকে সামান্য ঈমান নিয়ে কবরে যান, আমার আল্লাহ আপনাকে আমাকে ঈমানদারের লাইনে দাঁড় করিয়ে দিয়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে নিক্ষেপ করে দিবে। জান্নাত আমরা চাই না চাই, হাত তুলেন কে কারা জান্নাত চাই? তকবীর না নারায়ে তাকবীর। জান্নাত আমরা সবাই চাই, ঠিক কি না? কয় নামাজ জিন্দেগিতে এক ওয়াক্ত আদায় করে নাই, তারও যদি কোয়া যায় কয় জান্নাত আমরা চাই। ও যুবক ভাইরা, ও যুবক বন্ধুগণ, জান্নাত আল্লাহ আপনারে দিব। আমি আপনাদেরকে একটা নিয়ম বলে দিয়ে যাই, যদি আপনি কোরআন অনুযায়ী জিন্দেগি চালাইতে পারেন তাহলে আপনি জান্নাত পাবেন। আর যদি কি করেন, এই যে সামনে 31শে ডিসেম্বর আসতেছে, যদি আপনি 31শে ডিসেম্বরে ডিজে গান বাজান তাহলে কিন্তু আপনারা ডাবল জান্নাত দিব নাকি? আপনাদের অঞ্চলে নাই বোধহয় মনে হয়। হাই রে হাই, 31 ডিসেম্বর আসলে যুবকদের যে নাচানাচি শুরু হয়, আপনাদের ডিমা তলাতে নাই বোধহয়। তারা কি ফার্স্ট নাইট মারে? ভাই আমার বন্ধুরা আমার, আমি লম্বা করব না, 12টার ভিতরে আলোচনা শেষ হওয়ার কথা। ও যুবক বন্ধুগণ, আমি লম্বা আলোচনার দিকে যাব না, আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলি। হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী আমার বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার চলনটা, আপনার চলার ধরনটা যাদের সাথে মিল থাকবে, আমার আল্লাহ তাদের সাথে আপনার হাসর করায়া দেব। যদি আপনার চলনটা খ্রিস্টান বেঈমানদের মতো যদি হয়, তাদের সঙ্গে আপনার আল্লাহ হাসর করায়া দেব। আর যদি বন্ধু জমিনের মধ্যে আপনার চলনটা যদি নামাজি ব্যক্তিদের মতো হয়, আপনার চলনটা যদি মাদ্রাসার তোলাবাদের মতো হয়, আপনার চলনটা যদি আল্লাহওয়ালাদের মতো হয়, আপনার চলনটা যদি আল্লাহর কোরআনওয়ালাদের মতো যদি হয়, এই কোরআনওয়ালা পাখিগুলো এরা যদি জান্নাতে যায়, আল্লাহ ওসিলা করে আপনাকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কও নারায়ে তাকবীর। ভাইরা বন্ধুরা আমার শুনুন, আচ্ছা আপনারা আছেন তো, আমি একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। একটা কথা আপনাদেরকে শোনাবো। একটা উর্দুতে কিতাব লেখা হয়েছে, কিতাবটা লিখেছেন হাকিমুল উম্মাহ মুসাদ্দাদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের ছেলে মানুষ ইন্তেকাল করে না নাই? করলে কবরস্থানে মাটি দেন না নাই? কিন্তু বন্ধু, আপনি যদি মক্কাতে যান, জান্নাতুল মুআল্লা, মদিনাতে যাবেন জান্নাতুল বাকি। জান্নাতুল মুআল্লার ভিতরে নিজে আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি, মা খাদিজাতুল কুবরার কবর জান্নাতুল মুআল্লার ভিতরে। জান্নাতুল বাকির ভিতরে 10,000 নবীর জান্নাতি সাহাবাদের কবর। যেরকম সুবহানাল্লাহ। মক্কাতে গেলে, মদিনাতে গেলে কোন মানুষ যদি হজ করতে গিয়ে আশেপাশের লোকাল মানুষগুলো যদি মারা যায়, মক্কাতে মারা গেলে জান্নাতুল মুআল্লাতে দাফন করা হয়, মদিনাতে মারা গেলে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ওখানে একটা নিয়ম আছে, একটা মানুষকে কবর দেওয়া হলো, কিছুদিন পরে সেম কবরে আরেকজনের লাশ দেওয়া হয়। আরেকজনের লাশ দেয় কিছুদিন পরে। বাইরে আমার বন্ধুরা আমার, কেন দেয় জানেন? আপনাদেরকে একটা আচরিত ঘটনা শোনায়। আজকে যদি আপনি বাজার থেকে, কলকাতার বাজার থেকে 1 কেজি আপেল কিনে বাড়িতে রাখেন, দেখবেন বন্ধু সেটা কয়েকদিন পরে আপনি যদি না খান, পচে সেটা গন্ধ বের হয়ে যাবে, যাবে না নাই? কিন্তু মক্কার আবহাওয়া, মদিনার আবহাওয়া আল্লাহ এত সুন্দর বানিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে পেপারে বেরিয়েছে, গোটা পৃথিবীর ভিতরে সবথেকে স্বাস্থ্যকর জায়গা হলো সোনার মদিনা। মদিনার ভিতরে যদি আপনি একটা বস্তু কিনে রাখেন, সেটা কোনোদিন পচে গন্ধ বের হয় না। আপনার শরীরটা যদি ঘেমে যায়, শরীরটা ঘেমেও কোনোদিন গাটা আপনার গন্ধ হবে না, শুকিয়ে যাবে কিন্তু গন্ধ বের হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বল। মক্কার জমিনে একজন আলেমে দ্বীনের ইন্তেকাল হলো। হাকিমুল উম্মাহ মুসাদ্দাদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আলেমটার ইন্তেকাল হলো, ওনাকে কবর দেওয়া হয়েছে। সেম কিছুদিন পরে, 2-4-5 বছর পরে, ওই একই ফ্যামিলি থেকে একটা মেয়ে মানুষের ইন্তেকাল হলো। ফ্যামিলির মানুষগুলো সবাই পরামর্শ করে, কয় যে
একই পরিয়ালের তো, তাহলে এই কবরের ভিতরে কবর দে। বলে খোদ কবরটা খনন করে দেখলো, যে আলিমটার কবর দেওয়া হয়েছে ওই আলিমটার লাশটা কবরের ভিতরে নাই। হাকিমুল উম্মত মুসাদ্দাদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ, দারুল দেওবন্দের ভিতরে ভাইরা আমার বন্ধুরা আমার, তিনি এত কিতাব লিখেছেন। তিনার কিতাব লেখার সাথে সময়ের সাথে বয়সের সাথে মিলাইলে মেলে না। তিনি কখন লিখছে আমার আল্লাহই ভালো জানে। ওনার জীবনে একটা ঘটনা আছে, তিনি একদিন কিতাব লিখতেছেন, এটা ধরেন কাগজ দিয়ে উপরে লিখতেছেন, হঠাৎ করে মসজিদ আযান হলো, কলমটা কাগজের উপরে রেখে তিনি মসজিদের দিকে চললেন। একজন আল্লাহর বান্দা ঘরের জানলা দিয়ে গিয়ে তাকিয়ে দেখে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কলমটা কাগজের উপরে রেখে মসজিদে চলে গেছে, কিন্তু কলমটা বসে নাই। কলমের মতো কলম একা একাই লিখে আছে। এর নাম হচ্ছে উলামায়ে দেওবন্দ। তবে হ্যাঁ, আজকেও দেখবেন আসামের জমিনে বন্ধুগণ কয়েকজন ব্যক্তি আপনার কি কয় মিডিয়াতে এসে আপনার উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যদি কেউ ইলম নিয়ে চর্চা করতে চায়, ভাইরা আমার বন্ধুরা আমার, উলামায়ে দেওবন্দের ভিতরে আল্লাহ যত যোগ্যতা দিয়েছে, আল্লাহ যত কবুলিয়ত দিয়েছে, পৃথিবীর মধ্যে অন্য কোন মানুষের ভিতরে আল্লাহ এত কবুলিয়ত দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখলেন যে কবরটা খনন করা হলো, অন্য কাউকে কোনোদিন কবরের ভিতরে আর অন্য কোনো লাশ দেওয়া হয় নাই। আশ্চর্যের ঘটনা, ওই কবরের ভিতরে অন্য একটা মেয়ের লাশ ঢুকে আছে। বলেন, আপনাদের একটা প্রশ্ন করব, বিমাতলা অঞ্চলে অস্ট্রেলিয়া থেকে যদি একজন মানুষ আছে, তার চেহারা দেখলে আপনি টের পাবেন না? নাই হুজুর টের পাবেন না? দাড়ি কই থাকবো ও বন্ধু, এই আলেমে দিনটার কবরের ভিতরে খনন করে দেখা গেল যে এই কবরের ভিতরে একটা মেয়ে মানুষের লাশ। এই মেয়েটা এই জায়গার না, এই মেয়েটা হয়তো অন্য দেশের মেয়ে। পরিবারের মানুষ ভাবলো আমরাই তো কবর দিছি, এই মেয়েটার লাশটা কোন জায়গা থেকে আসলো। হইচই বেজে গেল, হজের মৌসুম, এ দেখতে আসে ও দেখতে আসে, একজন যায় আর একজন যায়, দেখতে 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 একজন হাজী সাহেব আসছিল, উনি দেখা মেয়েটাকে চিনে ফেলেছে। হাজী সাহেব কইতেছে, ওই মেয়েটার আমি চিনি। একজনে কয়, আপনি কেমনে চিনলেন? এই হাজী সাহেব ডাক দিয়ে বলে, আমি এই মেয়েটার বাড়িতে কাজে ছিলাম। এই মেয়েটার বাড়ি মক্কাতে না, এই মেয়েটার বাড়ি মদিনাতে না, এই মেয়েটার বাড়ি হলো ইউরোপ মহাদেশে। কোথায়? ইউরোপ মহাদেশে। তাহলে আসলে ঘটনা, লাশটা কেমনে কবরের ভিতরে আসলো? হাজী সাহেব ডাক দিয়ে বলে, জানো না এই মেয়েটার বাড়িতে আমি যখন কাজে ছিলাম, আমি সারাদিন কাজকর্ম করে, এই মেয়েটা মুসলিম না, এই মেয়েটা হলো খ্রিস্টান ধর্ম অবলম্বী। মেয়েটার বাবা খ্রিস্টান, ওর 14 গোষ্ঠী সবাই খ্রিস্টান। আমি ওদের বাড়িতে পেটের তাড়নায় কাজে থাকি, কিন্তু ঘটনা ঘটে গেল আমি রাতের বেলাতে দিনের বেলা কাজ করে, রাত্রে বেলা ঈশার নামাজ আদায় করে আল্লাহর কোরআনটা নিয়ে যখন আমি তেলাওয়াত আরম্ভ করি, এই মেয়েটা গোপন ভাবে বসে বসে দরজার এক সাইড থেকে আমি কোরআন তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি কোরআন তেলাওয়াত করি আর মেয়েটা বাইরে বসে বসে শুনে। আমি রাতে আল্লাহ আল্লাহ জিকির করি, মেয়েটা দরজার গেটে এসে শুনে। আমি যখন কোরআনটা তেলাওয়াত করি, মেয়েটা গোপন ভাবে শুনে। বলেন তো বন্ধু, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরা নবীর বিরোধিতা করেছে, কিন্তু খানায় কাবার পাশে নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, এরা গোপন ভাবে নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ, জোরে কও। হাজী সাহেব ডাকতে বলে, কি রে গভীর নদীতে
কোরআনকে তেলাওয়াত করি, এই দিনটা কোরআনটা শুনে, কোরআন শুনলে তো দিলটা তাজা হয়, কোরআনটা শুনলে দিলটা নরম হয়ে যায়। এই দিলটা হঠাৎ করে একদিন রাত্রে বেলা কোরআন শুনতে 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 আমার দরজার গেটে এসে বলে, ও যুবক, আমি তোমার তেলাওয়াত শুনে, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনে তোমার আমল দেখে আমি পাগল হয়ে গিয়েছি। আমি তোমার দেহের জন্য পাগল না, আমি তোমার ধর্মের জন্য পাগল হয়ে গিয়েছি। কোরআনের ভিতরে আমার আল্লাহ কোথায় কি জাদু দিয়েছে, আমি আর অন্য কোন ধর্ম মানি না, আমি কাউকে মানি না, আমি আমার আব্বাকে মানি না, আমি আমার সদ্য গোষ্ঠীকে মানি না, আমি আল্লাহর কোরআনকে মানি। তুমি আমাকে গোপন ভাবে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা, আমার শোনারা, কোরআনের ভিতরে আমার আল্লাহ তো জাদু দিয়েছে। কোরআনের আলোচনা শুনে, কোরআনের আওয়াজটা শুনে মানুষের দিলটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য তো আপনাদেরকে আমি বলি বন্ধু, আমি ক্লিয়ার বলবো বন্ধুগণ, নবী আমার বলে ক্বালা সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনিল আবদ। ওই কঠিন কিয়ামতের দিনে দুনিয়ার থেকে দুইটা বস্তু দিয়ে আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। কয়টা বস্তু বললাম? জোরে কোন কয়টা বস্তু? দুইটা বস্তু। নবী এক নম্বরে বললেন, আপনি পবিত্র মাহে রমজানের রোজাটা যদি রাখতে পারেন। নবী দুই নম্বরে বললেন, কোরআনটা যদি তেলাওয়াত করতে পারেন। ও বন্ধুরে, কোরআনের ভিতরে আল্লাহ তো জাদু দিয়েছে। এই মাদ্রাসার বাচ্চাগুলো সকালবেলা কোরআন তেলাওয়াত করে। আমি নিজেও যখন মাদ্রাসায় লেখাপড়া করছি, মাদ্রাসার বাচ্চাগুলো কত কষ্ট করে লেখাপড়া করে সেটা আপনি আপনাদেরকে বোঝাইতে পারবো না। যে ডাল তাদেরকে দিয়ে খানা দেওয়া হয়, যে ডাল রান্না করে দেওয়া হয়, ওই ডালটা যদি আপনারে দেওয়া হয় আপনি কোনোদিন খাইতে চাবেন না। বন্ধুগণ, তারা কোরআনকে তেলাওয়াত করে, কোরআনটা শিক্ষা অর্জন করে কত কষ্ট করে। আমি নিজেও বন্ধুগণ মাদ্রাসায় যখন লেখাপড়া করছি, মাদ্রাসার ভিতরে দেখছি বন্ধু, আমার আম্মা আমারে কোনোদিন আমার আব্বা 100 টাকা একটা নোট দিয়ে মাদ্রাসার ভিতরে পাঠাইতে পারে নাই। এই যে আমার কণ্ঠটা দেখতেছেন, এটা আমার মায়ের দোয়ার বরকত। ও যুবক ভাইরা, ও যুবক বন্ধুগণ, এই কণ্ঠের তেলাওয়াতটা আমি অন্য কাউকে আগে কোনোদিন শোনাই নাই। আমি মাদ্রাসা থেকে সর্বপ্রথম যখন হাফেজি মাদ্রাসায় গিয়ে কোরআনটা 3 মাসে 17 পারা হিফজ করে বাড়িতে আসলাম, আমার আম্মাকে বললাম, ও মা, আপনি না কোরআন শুনতে চান? আমার ভাত রান্না করে, মার কাছে আমি একটা পিড়া নিয়ে বসে আমি কোরআন তেলাওয়াত করি, মা ভাত রান্না করে। কসম করে বলি, আমি যখন কোরআনটা তেলাওয়াত করি, আমার মায়ের দিকে আমি তাকিয়ে দেখি, আমার আম্মা জানের দুইটা চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে। আমি মাকে বললাম, মা, আপনি তো কোরআন জানেন না, আপনি তো কোরআন বুঝেন না, আপনার চোখে কেন পানি বলেন? আমার আম্মা আমারে ডাক দিয়ে বলে, বেটারে, কোরআন আমি নিজে জানি না, কোরআন তেলাওয়াত করতেও জানি না, কোরআন তো আমি নিজে বুঝি না। ও বেটা, কোরআনের ভিতরে আল্লাহ বুঝায় কি জাদু দিয়েছে, কি মধু দিয়েছে। কোরআনটা তুমি তেলাওয়াত করলা, আমার দিলের ভিতরে দিয়ে ধাক্কা লাগলো, কেন যেন আমার চোখ দিয়ে পানি এসে গেল। মাকে বলো, মা, আপনি টেনশন করবেন না, এই তো আপনি আমার জান্নাতি মা বলে কেমন করে? আমি বললাম, মা গো, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলেছেন, যারা কোরআন তেলাওয়াত শুনে কান্না করে, কোরআন যদি নাও বুঝি, এই লোকটা যদি কোরআনটা শুনে কান্না করে, এই লোকটার প্রতি আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। ও যুবক ভাইরা, ও যুবক বন্ধুগণ, বয়ান আমি বন্ধ করব না, লম্বা দিব আমি যাব না, শুধু আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলে যাই, ওই কোরআনী মাদ্রাসাদেরকে ভালোবাসেন বন্ধু। আমি আব্দুল মুকিত যখন মাদ্রাসায় লেখাপড়া করছি, আমার মা জিন্দেগিতে ভালো একটা কাপড় আমার এখনো দিন দিতে পারে নাই। আজকে আপনারা আমার জুব্বা দেখেন, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে একদিন না 2 দিন না, দীর্ঘ 7 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি। মাদ্রাসার ভিতরে অনেক বাচ্চারা আছে যারা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করে, আমার আব্বা কোনদিন একটা ভালো পাঞ্জাবি আমাকে দিতে পারে নাই। ও যুবক ভাইরা, আমি প্রতিদিন মাহফিলের ভিতরে যাই, আমাকে অনেকে বলে, হুজুর
মায়ের বিষয়ে বয়ান করেন, আব্বার বিষয়ে বয়ান করেন, আমি মার বিষয়ে বয়ান লম্বা করতে পারি না, আমার কলিজার ভিতরে মানে না বন্ধুগণ। এই পেন্ডেলে অনেকে মা হারা আছেন, আছেন না নাই, অনেকে আব্বাটা হারিয়ে দিয়েছেন। বলেন তো দেখি, দুনিয়ার ভিতরে আপনি হাজার হাজার টাকা ইনকাম করেন, আপনার আম্মা জানকে ডাকলে আপনি যত শান্তি পাইতেন, অন্য কাউকে ডাকলে এত শান্তি আপনি পান নাকি বলেন? আমি ঈদের দিনে ফজরের নামাজ পড়ে কবরস্থান জিয়ারত করতে যাই, একটা যুবককে দেখি ঈদের দিনে কবরের পাশে, আব্বার কবরের পাশে গিয়ে কান্না করে, মায়ের কবর ধরে নিয়ে কান্না করে। আমি বললাম, কেন কান্না করো বলো, কিসের জন্য তোমার মায়ের জন্য কান্দো বলো? হুজুর দেখেন না, গত বছর আমার আম্মা জান বেঁচে ছিল, আমি ঈদের দিকে মায়ের জন্য মিষ্টি কিনে নিয়ে আসছিলাম, কিন্তু আজকে আমার মা জমিনের মধ্যে নাই, কবরে, আমি মিষ্টি কিনে কাকে দিব? আমি মাকে একটা কাপড় দিব, আমি কোথায় কাপড় নিয়ে যাব? ও যুবক ভাইরা, নবী আমার যখন মায়ের কথা বলতেন, আব্বার কথা বলতেন, নবী সইতে পারতেন না। কাবার দিকে তাকালেন, ও যুবক ভাইরা, আমি যদি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, আর আমার ঘটনাটা মনে পড়ছে। কাবার দিকে তাকাইলে দিলটা এত শান্তি লাগে, দুনিয়াতে অন্য কোন বস্তু দেখলে এত শান্তি লাগে না। কাবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি, আর আমার নবীর কথা মনে পড়ে যাবে। আমার নবী একদিন কাবার দিকে লক্ষ্য করে বলে, কাবা, আমার মা নাই, আমার বাবা নাই, তোকে ছেড়ে আমায় যেতে মন চায় না। আমি মাঝে মাঝে যখন আমি একটু দুঃখে পড়তাম, তোর কাছে গিয়ে আমি আমার আল্লাহর কাছে অনেক কথা বলতাম, ও কাবা, আমার মা নাই, বাবা নাই, আমি তার কাছে গিয়ে বলবো, তোর কাছে আমি অনেক কথা এসে বলতাম, কিন্তু বেঈমানেরা থাকতে দিল না, বেঈমানেরা থাকতে দিল না। ও যুবক বন্ধুরে, পেন্ডেলে অনেকের মা নাই, বাবা নাই, মাকে কবরস্থে ঘুরেছেন, বাবাকে কবরের ভিতরে দিয়েছেন। বন্ধু, যে কোরআনটা কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই কোরআনের দ্বারাতে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। ও যুবক বন্ধু, আমি বয়ান বন্ধ করব না, মুরব্বি বাবারা বয়ান আমি বন্ধ করব না। পেন্ডেলের ভিতরে আমি অনেক দূর থেকে আসছি, আমি শুধু আপনাদের কাছে আমার নাপাকি হাতটা একটু বাড়িয়ে দিব।